প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভায় মুখ্যমন্ত্রীকে তো নয়, রাজ্যের শাসক দলের কাউকেই আমন্ত্রণ জানালো না আলিমুদ্দিন। রাজনৈতিক সংকীর্ণতার গণ্ডি ছেড়ে বেরোতেই পারল না সিপিএম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সিপিএম নেতা রবীন দেবের বক্তব্য, তৃণমূল ও বিজেপিকে দলগতভাবে আমন্ত্রণ করা হয়নি। রাজ্য পার্টি অফিসেই শুধুমাত্র রাজনৈতিক দলের যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন ব্যক্তিগতভাবে তাদের আমন্ত্রণ করা হয়েছে। সেক্ষেত্রে আলিমুদ্দিনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ফলে শ্রমিককে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। বুদ্ধবাবুর স্মরণ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়েই দলের মধ্যে ছিল দ্বিমত। মুখ্যমন্ত্রী কিংবা শাসক দলের কাউকেই আমন্ত্রণ জানানো হলো না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গান স্যালুটের পর এবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভার ক্ষেত্রেও সংকীর্ণ রাজনীতির গণ্ডি ছেড়ে বেরোতে পারল না সিপিএম। সিপিএম এর একাংশের মত ছিল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সৌজন্যের খাতিরেই মুখ্যমন্ত্রীকে স্মরণ সভায় আমন্ত্রণ জানানো উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েই পাম্প এভিনিউয়ের বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানানোর কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে শুধু তাই নয়, অসুস্থ থাকাকালীন বুদ্ধবাবুকে দেখতে বা খোঁজ নিতেও কিন্তু একাধিকবার গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধবাবুর সঙ্গে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ থেকে জন্মদিনের শুভেচ্ছা, গিয়েছিলেন পাম্প এভিনিউয়ের বাড়িতেও, দায়িত্ব নিতে চেয়েছিলেন চিকিৎসার। ফলে পার্টির একটা বড় অংশ মনে করছে স্মরণ সভায় রাজনৈতিক সৌজন্যের খাতিরে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো যেতেই পারত। কিন্তু সিপিএম সেই রাজনৈতিক সৌজন্যের ধার দিয়েই গেল না। বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভায় আজ আসছেন না সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুদ্ধবাবুর প্রয়াণের পরও শেষ যাত্রায় থাকতে পারেননি সীতারাম। চোখের ছানি অপারেশনের কারণে আসতে পারেননি তিনি। এবারেও অসুস্থতার কারণেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বুদ্ধবাবুর স্মরণ সভায় আসতে পারছেন না ইয়েচুরি। তবে আসার কথা প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ সিপিএম এর কেন্দ্রীয় নেতাদের। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভাকে সামনে রেখে এদিন আন্দোলনের বার্তা দিতে পারে সিপিএম নেতৃত্ব, এমনটাই মত রাজনৈতিক মহলের।